আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংস দিয়ে আলু ঘাটি। আসলে এটা কম বেশি সবাই অনেক পছন্দ করেন। যারা এই গরুর মাংস দিয়ে আলু ঘাটি খেয়েছেন তারা তো জানেন এই গরুর মাংস দিয়ে আলু ঘাটি কতটা মজাদার আর কতটা টেস্টি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ফার্স্টে আমি মাংসগুলো ভালো করে কেটে ক্লিন করে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ করে দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, উঁচু করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাংসটা ম্যারিনেট করে নেব। তো এইভাবে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব যেন মাংসর গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাত ধোয়া সামান্য পরিমাণ পানি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। চুলার জালটা ভালো করে ধরিয়ে দিয়ে তারপর এখন আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখানে এখন আমি একটা হালকা নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর মাংসর গায়ে থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো এইভাবে আমি মাংসটা নাড়া দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নেব আর মাংসটা কুক করে নেব। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম ভালোভাবে পারফেক্টলি কষে নিয়েছি আর মাংসর গা থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে, মশলাগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি ম্যাশ করা আলুগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়, যার কারণে সামান্য একটু পানি দিলাম। আর ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবে আমি অনবরত বেশ কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব। আলুটা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দিবেন, আপনার পছন্দ অনুযায়ী আর কি ঝোলটা দিয়ে দিবেন। ঝোলের পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কুক করে নেব। আর এখানে আমি হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি। আমি ঝোলের পানিটা আরও একটু শুষে নেব, একটু শুকনো শুকনো করব, বেশি ঝোল রাখবো না। ফাইনালি এখানে রান্নাটা হয়ে গেছে। এই যে এরকম ঘনত্ব রেখে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও শুষে নেবে আর এটা একদম ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চুলার জালটা অফ করে দেই, তারপর আমি ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্ব। মাশাআল্লাহ, আলু ঘাটিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর একটা কালার এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা যারা আলুর ঘাটি খাননি কখনো, অবশ্যই এই আলুর ঘাটিটা ট্রাই করবেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে এই আলুর ঘাটি গরুর মাংস দিয়ে। তো আজকে আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।